দিনের আলোয় যে মানুষটি সাধারণ এক চাকরিজীবী, রাতের আধারে সেই কিনা এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের আধিপত্য। গরিবের ঘরে রাজপুত্র নাটকের সপ্তম পর্ব ঠিক এমনই এক শ্বাসরুদ্ধকর রহস্যের জন্ম দিয়ে শেষ হয়েছে। ভিডিও কলে অনিকের একটি ছোট্ট ভুল মেঘলার মনে সন্দেহ গভীর বীজ বুনে দিয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, অনিক কি তার এই দ্বৈত জীবনের গল্প মেঘলার কাছ থেকে লুকিয়ে রাখতে পারবে? মেঘলাও সহজে হার মানার পাত্রী নয়। অনেক হয়তো নতুন কোনো সারপ্রাইজের গল্প সাজিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে, কিন্তু মেঘলার তীব্র বুদ্ধির কাছে সেই গল্প কিছুটা হলেও টিকবে না। গল্পের মনস্তান্ত্রিক বিষয় বলছে মেঘনা এবার হয়তো গোপনে অনিকের আসল সত্য খোঁজ খবর নিবে এবং সে কিছুটা বুঝে যাবে, যা নাটকের এক নতুন মাত্রা যোগ করবে। অন্যদিকে শুরু হতে যাচ্ছে রাতুলের ব্যবসায়িক পতনের পালা। যে রাতুল একদিন বেইমানি করে অনিকের কোম্পানি কেড়ে নিয়েছিল, এবার সেই নিজের কর্মের ফল পেতে যাচ্ছে। অনিক অত্যন্ত কৌশলে রাব্বিকে ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে এবং রাতুলের ব্যবসায়িক সাম্রাজ্যের বড় দশ একটি ধাক্কা দেওয়ার মাস্টার প্ল্যানও তৈরি করেছে। একজন প্রকৃত রাজপুত্র কিভাবে নিজের হারানো রাজত্ব পেশি শক্তির বদলে মেধা নিখুঁত কৌশলের মাধ্যমে ফিরে পায়, আগামী পর্বে আমরা এমনটাই দেখতে পারবো। তারও এক রোমাঞ্চকর ঝলক আমরা আগামীতে দেখতে পারবো। আপনারা যারা এই চমৎকার নাটকটির পর্বের বা ইতিপূর্বের নাটকগুলো দেখেছেন এবং পরবর্তী নাটকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ তথ্য। আগামী 14 মার্চ শনিবার দুপুর ঠিক 12টায় কারোহিম ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে নাটকটির বহুল প্রতীক্ষিত অষ্টম পর্ব। নাটকের এই টানটান উত্তেজনার মধ্য দিয়ে আপনারা কি দেখতে চান বা কি বুঝতে চান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনার মন্তব্য কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। তো ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে। ধন্যবাদ।